মুর্শিদাবাদের প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে নবাবী ইতিহাস। গঙ্গার পূর্ব এবং পশ্চিম পাড়ে ছড়িয়ে ছিটিয়ে তৎকালীন সময়ের নানান ঐতিহাসিক নিদর্শন। সেরকমই আরও একটি ঐতিহাসিক নিদর্শন মুর্শিদাবাদের রোশনীবাগ, যেখানে রয়েছে নবাব সুজাউদ্দিন খানের সমাধি। জানা যায়, নবাব সুজাউদ্দিন খান ছিলেন মুর্শিদ কুলি খানের জামাই। তিনি 1727 সালে শুনে বাংলার নবাবের দায়িত্ব পাবার পর রোশনীবাগে একটি মসজিদ এবং বাগান বাড়ি তৈরি করেছিলেন। এইখানে ইতিহাস পরিচিত যে এটা হলো আপনার রোশনীবাগ। হ্যাঁ, রোশনী কথার অর্থ হলো লাইট এবং আলো, আর বাগ মানে বাগিচা এবং বাগান। এই যে রোশনীবাগ কেন বিশিষ্ট মানে প্রতিষ্ঠান হলো, নবাব মুর্শিদ কুলি খান জামাতা হচ্ছেন সুজাউদ্দিন। সুজাউদ্দিনের এখানে একটা বাংলা বাড়ি ছিল, এখনও কিছুটা দেখতে পাবেন। তার সমাধিত্ব এখানেই দেওয়া হয়। আচ্ছা, রোশনীবাগে কেন সমাধিত্ব দেওয়া হলো? এই বাগানটিকে তখনকার দিনে কোনোরকম কোনো একটা কিছু লাইট দিয়ে সাজিয়ে রাখত, তার নাম হলো রোশনীবাগ। আচ্ছা, মুর্শিদ কুলি খান যে জামাতা সুজাউদ্দিন খাঁ এইখানে, এবং অযোধ্যা যে আপনার ইয়ের রাজা ছিল, ওইখানে তার এখানে প্রতিষ্ঠান আছে, এখনো কিছুটা ইতিহাসে পাবেন। ওই এলাকার নাম রোশনীবাগ কারণ ওই বাগান বাড়িটি তৎকালীন সময়ে অত্যাধুনিক আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল এবং সেখানে ছিল বিভিন্ন অত্যাধুনিক ফোয়ারা, এবং ওই মসজিদটি বেলজিয়াম কাজ দিয়ে সাজানো ছিল বলেই জানা গিয়েছে। আর এটার নাম হলো রোশনীবাগ। এইখানে সুজাউদ্দিনের সমাধি, এখানে একটাই সমাধি সুজাউদ্দিন। এই মসজিদটি আপনারা দেখছেন নবাব সুজাউদ্দিন থাকাকালীন তৈরি করেন, এবং এই মসজিদে নামাজ পড়তেন। এখনও সেটা নামাজের চর্চা আছে, সেটা শুক্রবার, জুম্মাবার এবং ঈদ বকরিদ, এই দুটো নামাজ এখনও এখানে হয়। এবার দেখা গেল যে কি এই মসজিদটি আমরা 60% দেখতে পাচ্ছি। সুজাউদ্দিন যখন ছিলেন মসজিদটি তৈরি করেন, তখন এটা বেলজিয়াম কাঁচ দিয়ে গোটাটা মোড়ানো ছিল। এখন তার কিছুটাই অংশ দেখা যাচ্ছে, বাদবাকি কিছু দেখা যাচ্ছে না। ওইখানে সামনে গেলে একটা ফোয়ারার ব্যাপার ছিল, ফোয়ারাটা উপভোগ করতেন, কালারিং ফোয়ারা। হ্যাঁ, আর ভেতরটাই হলো নবাব সুজাউদ্দিনের সমাধি। যদিও কালের বিবর্তনে আজ বাগান বাড়িও নেই, অত্যাধুনিক ফোয়ারা বা বাগান বাড়িতে আলোকসজ্জা কিংবা মসজিদের বেলজিয়ামের কাজ কিছুই নেই। শুধু রয়ে গিয়েছে মসজিদ এবং বাগান বাড়ির ভগ্না অবশেষ। প্রতিদিনই মোটামুটি লোকজন ভালোই আছে, এবং এখান থেকে খোশবাগ, হ্যাঁ, তারপরে আপনার কিটেশ্বরী, ওই রাস্তাগুলো ঘুরে লাস্টে এখানে দেখে ওনার চলে যায়। এখানে এসে সুজাউদ্দিনের সমাধি, হ্যাঁ, এবং ওনার তৈরি মসজিদ, এইগুলো দেখতে পাবে। এখানে সুজাউদ্দিন খাঁ যিনি আছেন, অর্থাৎ যিনি নবাব আলীবর্দী খানের জামাই ছিলেন, তার সমাধি আছে এখানে। তো এখানে খুবই সুন্দর, এখানকার পরিবেশ শান্তশিষ্ট এবং ভালোভাবে মেনটেনও করা হয়। ওভারঅল খুবই সুন্দর জায়গা। এই রোশনীবাগ নবাব সুজাউদ্দিন খানের মৃত্যুর পর 1739 সালে তার সমাধি দেওয়া হয়, এবং সেই সমাধি দেখতে এবং ইতিহাসের খোঁজে ওই এলাকায় ছুটে আসে বহু পর্যটক। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।